হযরতে আদম নিজের বেটাকে বলছেন যে বাপুরে আল্লাহর যখন নাম লিবে বেটা তো আল্লাহর নামের সঙ্গে নামে মুহাম্মাদি লাগিয়ে দিও। আদম নিজের বেটাকে বলছেন শীস আলাইহিস সালামকে, তখন আমাদের নবী জগতে আসেননি, তখনকার কথা। হযরতে শীস আলাইহিস সালাম বলেন আব্বা জান আপনি তো আল্লাহর নবী, আপনি আদম শফিউল্লাহ, তো আপনার নাম লাগাতে বলছেন না, আল্লাহর নামের সঙ্গে নামে মুহাম্মাদি কেন বলছো? হযরতে শীস বলছেন যে আপনি তো আদম নবী, আদম শফিউল্লাহ, তো আপনার নাম লাগাইতে বলেন, নামে মুহাম্মাদি কেন লাগাইতে বলছেন? তো হযরতে আদম নিজের বেটাকে তখন বুঝাচ্ছেন। তো কি বলে বুঝাচ্ছেন খুব ধ্যান দিয়ে কথাটি মনে রাখবেন, ভুলিয়েন না। হযরতে আদম বলেন এই লাডলা দুলারা শীস শুনো, আল্লাহ যখন আমাকে মাটির পুতলা বানালেন, আমার দেখার শক্তি ছিল না, বলার শক্তি ছিল না, চলার শক্তি ছিল না, আমি মাটির পুতলা দাঁড়িয়েছিলাম, কারণ আমার মধ্যে আল্লাহ তখন রুহু দেননি। তো আল্লাহ যখন রুহু দেয়নি আদমের ভিতর, তো হাত পাও নড়বে না, কথা বলতে পারবে না, মাটির পুতলা দাঁড়িয়ে আছে। ওই সমাতে যখন মাটির পুতলা তৈরি হইল হযরত আদমের, আর ওর মধ্যে আল্লাহ যখন রুহু দিচ্ছে, তো রুহুটা বেরিয়ে চলে গেল, আবার রুহুকে আদমের ভিতরে দিচ্ছে, ফের কিন্তু রুহু বেরিয়ে চলে যাচ্ছে, এর মানে হযরতে আদম জীবিত হচ্ছেন না। তৃতীয় মার্তাবা রুহু বলছে কি আল্লাহ তোমার আদমের ভিতর তুমি দিচ্ছ আমাকে, আর আমি বেরিয়ে চলে যাচ্ছি, কারণ একটাই, আদমের ভিতর যে এত অন্ধকার, আমি যে বসবো কোথায় জায়গায় খুঁজে পাচ্ছি না, বলে আমি ওর মধ্যে থাকতে পারি না। তখন আল্লাহ আমাদের দয়ার নবীর এক টুকরা নূর নিলেন আর আদমের ভিতরে ছাড়লেন। তারপরে যেমনই রুহুকে যাওয়া হলো, রুহু কিন্তু বেরিয়ে আসলো না। তো আল্লাহ বলছেন কে রুহু अब तो निकल जा, अब क्यों नहीं निकलता है? तो रूहू बोलছে खुदा कायनात की आलो एक तरफ और आदम के अंदर की आलो एक तरफ, সারা জগতের আলো একদিকে আর আদমের ভিতরকার আলো একদিকে। এখানে বক্তব্যটা স্পষ্ট বোঝা গেল যে যদি আদমের মধ্যে আমাদের দয়ার নবীর একটুক নূর না দিতেন তো রুহু জাগা করতো না, আর রুহু যদি জাগা না করতো তো আদম জীবিত হইতো না। আদম যদি জীবিত না হতো তো মা হাওয়া তৈরি হইতো না, আর মা হাওয়া যদি তৈরি না হতেন তো দুইজনের বিয়ে হতো না, আর দুইজনের বিয়ে যদি না হইতো কে মা তো সুলতান মৌলভী এঠে জালসা কইতো না। যা কথা ঠিক না বে ঠিক বলছো না কেন বাবা, তোমার কথা ওখান থেকেই তো এসছে। তো হযরত আদমের ভিতরে আমার আপনার দয়ার নবীর নূর গিয়েছে, তারপরে আদম জীবিত হয়েছে। তো আমরা কত বড় কিসমতওয়ালা যে আমার নবীর সাদকাতি আদম জীবিত, না তো হতো না। अब ওখানে একটু আর গুরুত্বপূর্ণ কথা বলে দিই। আল্লাহ আদেশ করেছিলেন ফেরেশতাগণকে, প্রথম পারাতি লেখা আছে আল্লাহ তাআলা আদেশ করলেন कि सजदा करो, काके तो ले आदम, आदम फसाजदू, सबने सजदा किया इल्ला इबलिस, किंतु इबलिस सजदा करलो ना, इनकार करे दिल। तो अल्लाह ताला बोलছে যে একে জান্নাত থেকে টাইনা আর বাহিরে ফেলে দেন। আগে কিন্তু জান্নাতি ছিল আজাজিল, আর যখন আদমকে সাজদা করতে বলল আর করলো না,
তো আল্লাহ ওকে জান্নাত থেকে টাইনা বাইরে ফেলে দিলেন। তো ফারিস্তাগণ বলছে কি আল্লাহ আদমকে সাজদা করলো না বলে ওকে জান্নাত থেকে বাইরে মানে? তো আল্লাহ তাআলা বলছেন যে সে কথা নয়, আদমের পেশানিতে আমার হাবিবের নূর চমকিছে, আমি আমার হাবিবের সম্মানের জন্য একে সাজদা করতে বলেছি, ও অহংকার করলো, ইনকার করলো, তাই ওকে জান্নাত থেকে টেনে ফেলে দেওয়া হলো। এবার আপনারাই বলুন ছেলেরা, দুনিয়াতে থাকা জান্নাতের মধ্যে ছিল আর আমাদের নবীর নূরকে তাজিম করতে ইনকার করলো, আল্লাহ ওকে টাইনা জান্নাত থেকে বাইরে ফেললেন। আব যদি সুলতান মৌলভী সাহেব বাহিরে থাইকা ইনকার করে তো ভিতরে কেমন করে যাবে? একটা প্রশ্ন জাগবে। যারা বাহিরে ইনকার করে ওরা ভিতরে কি করে যাবে? ভিতরে ছিল নূরে মুহাম্মাদিতে, ইনকার করলো, তোকে টেনে বাহিরে করে দেওয়া হলো। আব দেখো মা, একটা কথা আরো বেরিয়ে আসে যে আমরা দুরূদ পড়ছিলাম এখানে, যখন হযরত মা হাওয়া তৈরি হলো তো দেখতে বেটি খুব সুন্দরী, তো হযরত আদম তাকিয়ে তাকিয়ে মা হাওয়ার দিকে দেখছেন, তো মা হাওয়ার দিকে দেখছেন তো আল্লাহ বলছেন কে রোক, খবরদার হাওয়া के करीब नहीं जाना, दूर रहो। আল্লাহ বলছেন হযরত আদম কে যে দূরে থাকো, হাওয়ার নিকটবর্তী যেও না। আল্লাহ তাআলা বলছেন আদম যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করেছো তুমি হাওয়ার নিকটে যেতে পারবে না। হযরত আদম বলছেন আল্লাহ আমার কাছে কি আছে কি নাই সবই তুমি জানো, আমি কি জিনিসের মোহর দিব? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আদম তোমাকে সোনা চাঁদি হীরা মতি কিচ্ছু লাগবে না, তুমি আমার মেহবুবের প্রতি আমার আখেরি নবীর উপরে 11 মারতবা দুরূদ পড়ো, সেটাই তোমার বিয়ের মোহর। আমাদের নবীর প্রতি 11 বার দুরূদ পড়েছেন হযরতে আদম, তারপরে বিয়ের কিন্তু মোহর হয়েছে। বলেই আমরা খুব নাজ করি আর নিজের কিসমতের প্রতি অহংকার করি। সত্যি আমরা ভাগ্যবান যে আমরা আখেরি নবীর উম্মত হয়েছি। ভাইরা বাপেরা আমার, শুধু এটাই নয়, চলুন একটু কার আগে। আব হযরতে আদম বলছেন যে এবার আমি চোখ খুললাম, জীবিত হইলাম, তো চোখ খুলে দেখছি তো আরশে আজমে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, আর ওর পাশে দেখছি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। আমি জান্নাতের দরওয়াজাতে দেখছি তো নবীর নাম, জান্নাতের ভিতরে গেলাম তো জান্নাতের গাছের পাতায় পাতায় দেখছি তো নবীর নাম, জান্নাতের দরওয়াজাতে নবীর নাম, ফারিস্তাগণের চোখের পারাতে দেখছি যেন নবী মুস্তাফার নাম, হুরগণের সিনাতে দেখছি যেন নবী মুস্তাফার নাম। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ জান্নাত তো তুমি বানিয়েছো, জান্নাতের দরওয়াজাতে তোমার নবীর নাম কেন? জান্নাতি গাছ তো তুমি বানিয়েছো, তোমার নবীর নাম কেন? আরশে আযম তো তুমি বানিয়েছো, তোমার নবীর নাম কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বানাইবের কাম আমি বানিয়ে দিয়েছি, কিন্তু মালিক আমি আমার নবীকে বানিয়েছি। আমার বানাইবের কাম বানিয়ে দিয়েছি, কিন্তু মালিক আমি আমার নবীকে বানিয়েছি। আর যে মালিক হবে ওরই কিন্তু নাম লেখা হবে।
তো আল্লাহ যদি জান্নাতের মালিক রাসূল আল্লাহকে বানিয়ে দেয়, তো আল্লাহর বান্দা বান্দি কিছু করার নাই, আল্লাহর মর্জি, আল্লাহর ইচ্ছা। अब এখানে এটাও বোঝা গেল যে যখন জান্নাত বানিয়েছেন আল্লাহর মালিক রাসূল আল্লাহ, তো নবী পাকের আদেশেই কিন্তু জান্নাত যেতে হবে, আর ওনার দামান ধরেই কিন্তু জান্নাত যেতে হবে, নাই তো উপায় নাই, কোনো মতে যেতে পাওয়া যাবে না। আপনি আমার বাড়ি যাবেন, আমার দরওয়াজাতে আমি পয়সা আছি, তো আপনি আমাকে জিজ্ঞাসা করবেন না যে বাড়ির ভিতরে যাব কি যাব না, আর আমি বসতে যাব আর আপনি পাকা মুখ করে ঢুকে যাবেন, জবরদস্তি তো মাইর পড়বে না, দুর্দান্ত মাইর পড়বে যে মালিক পয়সা আছে এটা, আর তুই না বুঝলে আমার বাড়ি চলে যাবে, জিজ্ঞাসা করতে হবে। তো যাই হোক বেরাদার ভাইরা বাপেরা আমার, তো সত্যি আমরা কিসমতওয়ালা, আমরা আখেরি নবীর উম্মত। আপ চলুন বেরাদার, আমাকে এমনই একটা বক্তব্য বলতে বলা হয়েছে যে সব জায়গাতে ওই ধরনের বক্তব্য হয় না, কিছু কিছু জায়গাতে হয়। তো আমি বলে দিচ্ছি, আমাকে বলা হয়েছে যে হযরত আলী শেরে খোদা নবী পাকের জামাই আর সাইয়্যিদা খাতুনে জান্নাতের বিয়েটা কি করে হলো, কিভাবে বিয়েটা হয়েছে। তো কথাটা হচ্ছে যে ওনাদের বিবরণ খুব লম্বা চওড়া, যার শেষ নাই। এখন ওনাদের বিয়ের বিবরণ বলতে বলেছে, এর পিছনে উদ্দেশ্য কি আছে ইনশাআল্লাহ আমি বুঝতে পারছি যে কিসের জন্য প্রস্তাবটা রাখা হয়েছে। তো সত্যি যিনি বলেছেন উনি অনেক চিন্তা ভাবনা করেই বলেছেন। কথাটা হচ্ছে, ধ্যান দাও মা বেটিরা বোনেরা, হযরত মা ফাতেমার বিয়ে নবী পাকের ছোট বেটি হযরত আলীর সঙ্গে হয়েছে। তো হযরত আলীর সঙ্গে যখন বিয়ে দুনিয়াতে হয়নি, তো হযরত আলী শেরে খোদা নবী পাকের দরবারে বিয়ের প্রস্তাবটা রেখেছিলেন। তো বিয়ের প্রস্তাব রাখলেন, কিন্তু দয়ার নবী বলেছিলেন কি আলী, তুমি যখন বিয়ে করতে চাইছো তো একটা মেয়ের প্রয়োজন আছে, তুমি কোথাও মেয়ে তলাশ করেছো বা তোমার পছন্দ আছে? তো হযরত আলী শেরে খোদা বলছেন যে হ্যাঁ হুজুর, আমার একটা পছন্দ আছে বলেই আপনার কাছে। নবী আমার বলছেন যে জলদি বলো ওই কিসমতওয়ালী মেয়েটাকে যাকে তুমি পছন্দ করেছো। তো হযরত আলী বলতে চাইছেন, আর তার ভয়ে কিন্তু চুপ করে দাঁড়িয়ে গেছে যে আমি বলবো তো বলবো কেন, মানে নবী পাকের বেটিরই কথাটা বলবে। চিন্তা ভাবনা করতে করতে উনি বলেই ফেললেন कि आका বইলে দিচ্ছি হুজুর, যদি ভুল হয়ে যায় তো আপনি ক্ষমা করে দিয়েন। তো ঠিক আছে বলো। তো হযরত আলী শেরে খোদা বলছেন যে আমি আপনার ছোট বেটির কথা বলছিলাম, অর্থাৎ হযরত মা ফাতেমার কথা। বলতে যা সময় লাগে হযরত আলীকে বলে দিয়ে কিন্তু উনি রাস্তা ধরে নিয়েছেন, ওখানে দাঁড়িয়ে নেই। তো নবী আমার বলছেন আলী দাঁড়াও, তুমি বিয়ের প্রস্তাব রাখলে তো হ্যাঁ বা না কিছু একটা উত্তর তো নিবে। তো হযরত আলী বলছেন আকা পরে উত্তরটা দিয়ে, মানে দিল বলছে যে যা করো যে কাম হলো আল্লাহই জানে কি হবে, বলে আমি চলে যাই। কিন্তু নবী আমার বলছেন যে দাঁড়াও, এখন বিয়ের প্রস্তাব রাখলে তুমি তো এখনই রেজাল্ট নিয়ে যাও। হযরত আলী শেরে খোদা ফির পুরা কাছে আসলেন। দয়ার নবী মুস্তাফা জানে রহমত বলছেন আলী তুমি যা বুঝেছ ঠিকই বুঝেছ, তোমার বিবাহ আমার ছোট বেটির সঙ্গে জান্নাতের মধ্যে বিয়ে হয়ে গিয়েছে। তোমার সঙ্গে আমার ছোট লাডলি বেটির বিয়ে জান্নাতের মধ্যে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা কাজী হয়ে পড়েছে। হযরত আলী আর মা ফাতেমার বিয়ে প্রথম জান্নাতে হয়েছে, আর পড়ানে वाला কে
তো স্বয়ং আল্লাহ। আল্লাহ নিজেই কাজী হয়ে পড়িয়েছেন। তো জান্নাতি বিয়ে আর ফির পড়ানে वाला আল্লাহ। তো বেরাদার, যিনি বলতে বলেছেন, আমার মন বলছে যে এখন যে মৌলভী সাহেবরা বইলা বাড়াইছে যে ডোনেশন নিও না, বিয়েতে এটা নিও না, খুব জোরে জোরে বইলা বাড়াইছে। তো জোয়ারে এগুলা কিছু আছে না নাই? তো নবীর বেটির বিয়ে হয়েছে তো অবশ্যই জানতে পারবো কিছু লেনদেন হয়েছে কিনা। কথা তো ঠিক, তো খুব ভালো জায়গাতে প্রস্তাব রেখেছে। কিন্তু এই যে আমি সবটাই খুলে বলছি, মা বোনেরা মুখস্থি করে নাও। এবার যে ছেলেরা বিয়ের কথা বলবে, তো যেটি বলবো না ওইটি টানে দিয়ে বাদ বাকি আর কিচ্ছু দিয়ে যখন শুনবে তো ওইটি দাঁড়ে দিতে। তো যখন বিয়ে হলো বেটি হযরত আলীর সঙ্গে, তো নবী আমার বিদায় দেয়নি বেটিকে। গ্রামের লোক বলছে যে হুজুর মেয়ের বিয়ে দিলেন তো বিদায় দেন বেটিকে। আকা মাওলা বলছেন না, আলী আমার বাড়িতেই বড়, আলী আমার উংলি ধরে চলতে শিখলেন। এখন যে বিয়ে দিলাম আমার মেয়ের সঙ্গে, ওর জন্য আমি একটা নতুন বাড়ি বানাবো, তারপরে আলীর বিদায় হবে। তো নতুন বাড়ি হলো, আব জামাই বেটিকে বাবু দানে দিবে রাসূলুল্লাহ। তো কি দানে দিবে? আকা মৌলা সরওয়ারে কায়নাত চুপচাপ বসে আছেন। বন্ধুগণেরা, মা বেটিরা বসে থাকতে থাকতে যেন সময় চলে আসছে বিদায় কি দাওয়াত। নবী আমার একটা খেজুরের গাছকে এইভাবে ইশারা করলেন। খেজুরের গাছকে ইশারা করে যেমন যেমন উংলি টানছেন নবী পাক, খেজুরের গাছের পাত খেজুরের গাছ থেকে ছুটে ছুটে নবী পাকের কদম তলে। উনি যে গাছে উঠা পাত কাটবে সে কথা নয়, ইশারা করলেন, খেজুরের পাত চলে এলেন। এবার আমি আপনি যদি কোনো পাতকে ইশারা করি তো আসবে? কখনো আসবে না। পাত এলো, এবার নবী আমার হাতিয়ার নিলেন আর খেজুরের পাতকে মা বেটিরা একদম ছোট্ট ছোট্ট করে কাটছেন নবী পাক বসে বসে। তো সাহাবাই কেরাম বলছেন, আকা এত মেহনত কিসের জন্য, কি করবে এত জিরা জিরা করে পাত কেটে? তো দয়ার নবী বলছেন যে আমি জামাই আর বেটির জন্য বিছানার গদ্দি বানাবো আর বালিশও বানাবো। আমাদের দয়ার নবী খেজুরের পাতকে একদম জিরা জিরা করে নিজের হাতে কেটে কেটে বিছানের গদ্দি এবং বালিশও বানিয়েছে। আর খেজুরের পাতের জাই নামাজ নিজের হাতে নবী পাক বুনিয়েছেন আর বলেছেন যে এই জাই নামাজ দানে দিব আলীকে, এতে আমার ফাতেমাও নামাজ পড়বে, এতে আমার জামাইও নামাজ পড়বে। আর সুলতান মৌলভী সাহেব যখন বেটির বিয়ে দিল, তো 72 ইঞ্চির একটা টিভি দিলে, এলসিডি দিলে, যে আমার জামাইও দেখবে আমার বেটি লাতি লাতি না ওরাও দেখবে। মানে জামাই বেটি জাহান্নামে যাওয়ার টেনশন নাই, তোরা কি আমি সব দিয়ে দেবো, যা, মানে রাস্তাই দিয়ে দেবে, খুঁজে বাড়ি দেবে, এই হাল হবে।
দিয়েছেন নবী আমার তখন, এইভাবে দিয়েছেন। আজকাল যদি এরকম কক্ষে দান দিতে চায় যে যা তার পাঠ দিব, চাই নামাজ বুনিয়ে দেব, আমার তো মনে হয়েছে যে যাকে দিতে ভাইরা বাপেরা বলার উদ্দেশ্য এটাই যে সব কিছু ভাইরা মা বোনেরা নিজের হাতে আছে। আপনি যেমন করবেন তেমন আপনাকে সওয়াব পাওয়া যাবে। ভালো মন্দ সবই আমরা বুঝতে পারছি যে কোনটা ভালো আর কোনটা মন্দ। 50-60 বছর 70 বছরের জীবনের জন্য মানুষ অনেক কিছু করছে, বাড়ি ঘর গাড়ি ইটা উটা জমি কিনা, আর দেখতে দেখতে সব পড়ে থেকে ও কবরে যে শুয়া, সব থেকে যাচ্ছে দুনিয়াতে। তাই এমন কাজ করে যাও, এমনই কাজ করে যাও পৃথিবীর বুকে যে তুমি কবরে চলে যাবে ফিরবি তুমি সওয়াব পাবে। কবরে তোমাকে শুয়ে চলে আসবো তবু তুমি সওয়াব পাবে, আমাকে কবরে রেখে চলে আসবে তবু আমি সওয়াব পাবো। এইরকম কাজ করে জগৎ থেকে যাও। তো কাজগুলো কি? যে আমি মরে যাব তবুও সওয়াব পাবো। কাজগুলো হচ্ছে যে একটা গরিব দুঃখীর ছেলে আরবিক শিক্ষা দীক্ষা করছে, মাদ্রাসাতে আছে, খুবই কমজোর, আল্লাহ আমাকে টাকা পয়সা দিয়েছে, আমি ওই ছেলেটার লেখাপড়ার খরচ করছি, ওর পিছে খরচ করে ওকে একটা আলিম বানিয়ে দিলাম। তারপরে আমার ইন্তিকাল হয়ে গেল, আমি চলে গেলাম। যতদিন ও ছেলে আলিম থাকবে আর ইসলামের সেবা করবে পড়াইবে আমি সওয়াব পাবো। ও ফের একটা আলিম বানিয়ে দিয়ে চলে গেছে, পড়িয়েছে ছাত্রকে, তো কেউ তো একজন আলিম হয়েছে। ফের ওই ছেলে যতদিন পড়াবে ফের কিন্তু আমি সওয়াবটা পাবো। মানে এই সব নেকি লাইফ টাইম কোনোদিন কমে যাবে না। মসজিদ আছে, দেখছি যে এটা জিনিস কম আছে, ওটা আমি দিয়ে দিলাম। মসজিদ আবাদ হচ্ছে, মসজিদে আজান হচ্ছে, আমি চলে গেছি কবরে, কিন্তু সওয়াবটা কিন্তু আমি পাচ্ছি। এই ধারণার নিয়ম কানুন করে যদি যাই তো জীবিত থেকাও নেকি, কবরে যাওয়াও নেকি। আর এই পথে যারা চলবে সত্যি জান্নাত ওদের জন্য অনিবার্য আছে। জান্নাতি অপেক্ষা করবে যে কবে প্রমাণ আমি করছি, ধ্যান দাও। কত মর্যাদা কত সম্মান নবী পাকের, দয়ার নবী যখন আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছিল, হযরতে জিবরিল আমিন আল্লাহর আদেশে নবী পাকের কাছে আসলেন। ऐसा দেখছেন হযরতে জিবরিল ফেরেশতাগণের সরদার আমাদের দয়ার নবী আরাম করছেন। হযরতে জিবরিল উনি নবী পাকের দিকে দেখছেন আর ভাবছেন আল্লাহ কেমন করি নবী পাক তো আরাম করছেন, চোখ দুটি হিলাবো তো বেহুরমতি, আল্লাহ আমি কি কইরা জানাবো নবী পাককে আর কি করে উনাকে জাগাবো। হযরতে জিবরিল আমিন বলেন আল্লাহ তুমি বলো, তুমি আমাকে পাঠিয়েছো, তোমার নবীকে নিয়ে যাব 7 আসমান উপরে, তোমার সাথে আমার নবীকে আমি কি জিনিসে বানিয়েছি বলো তো।
তো জিবরিল আমিন বলছেন যে আল্লাহ তোমার নূরে, আর জিবরাইল তোমাকে কি জিনিসে বানিয়েছি বলো। তো জিবরিল আমিন বলছেন যে তোমার নবীর নূরে, মানে আমাদের নবী আল্লাহর নূরে, আর জিবরাইল আমিন আমাদের নবীর নূরে। শুধু জিবরিল বলে না, তামাম ফেরেশতা, জমিন আসমান, সূরজ চাঁদ সিতারা সব কিন্তু আমার নবীর নূরে সৃষ্টি হয়েছে, আর নবী পাক স্বয়ং আল্লাহর নূরে। আল্লাহ বলছেন যে এবার বলো জিবরিল, তোমার ঠোঁট দুটি কি জিনিসে বানিয়েছে। তো জিবরাইল আমিন বলছেন যে আল্লাহ কাপুরে, তোমার ঠোঁট কাপুর, আর আমার নবী সারাপা আমার নূর। এই জিবরাইল তোমার কপাল চোখের পাতা আর ঠোঁট আমার নবীর পায়ের তলাতে লাগাও, আমার নবী তোমাকে চোখ খুলে দেখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পায়ের তলা কার? তো আমাদের নবীর। ঠোঁট লাগাবেন কে? তো জিবরিল আমিন। পায়ের তলা কার? তো আমাদের নবীর। কপাল লাগাবেন কে? তো জিবরাইল আমিন। পায়ের তলা আমার নবীর, আর চোখের পাতা লাগাবেন হযরতে জিবরাইল। লাগাইলেন, নবী আমার চোখ খুলে দেখলেন। অনেক কথা আছে এখানে, ওদিকে আমি যাই না। যেই বক্তব্যটা বলার জন্য বললাম, ওই জিবরাইল আমিন নবী পাককে যখন জান্নাত ঘোরাচ্ছিলেন মা বোনেরা, তো জান্নাতের মধ্যে রাসূল আল্লাহ দেখছেন আদম নবীর চেয়ার, ইব্রাহিম নবীর চেয়ার, ইসমাইল নবীর চেয়ার, तमाम নবীর চেয়ার কিন্তু জগমগ জগমগ করছে। আর আমাদের নবী নিজের চেয়ারখানা দেখতে পাচ্ছেন না। দয়ার নবী মুস্তাফা নজর দড়িয়ে দেখছেন तमाम নবীর কুরসি চেয়ারখানা জান্নাতের মধ্যে, আর নবী মুস্তাফার চেয়ারখানা যেন জান্নাতের দরওয়াজা। নবী মুস্তাফা সাজদাতে পড়লেন আর বলছেন, আল্লাহ তুমি আমাকে तमाम নবীর সরদার বানিয়েছো, তুমি আমাকে হাবিব আল্লাহ বানিয়েছো। तमाम নবীর চেয়ার জান্নাতের মধ্যে, আমার চেয়ারখানা কেন দরওয়াজা? আল্লাহ বলছেন, ইফারাসিকা ইয়া মুহাম্মদ, এই আমার হাবিব তুমি সাজদা থেকে মাথা উঠাও। কি গো, নিন তিন বাড়ছো নাকি? এমনি তো আমার বলতে জি করে না লোকজন দেখে, আর তোমরা যদি ফের অসুবিধে। আজি বাবা, দুনিয়াতে তো বহুত জালসা দেখেছি, কিন্তু এত বড় মাজমা কাউ দেখতে পাইনি। হ্যাঁ, লাইফে এত বড় মাজমা প্রথম দেখলাম। আমি কিন্তু কিছুদিন এখানে চিস্তি নার্সিং হোমে খুব ঘোরাঘুরি করছিল, মানে একটা পেশেন্ট ছিল তো খুব শুনু, নানা রোজ আমাকে চা খিলায় আর আমি খালি ওর কাছে বসে থাকি। তো বেরাদার, আমি তখন ভাবছিলাম যে এটা সব খালি হিন্দু আছে, কিন্তু আজকে মনে হচ্ছে না, অনেক কেউ আছে। তো বেরাদার, ক্যালিটি চেয়ারকে কি করবে, ঘরে লুকিয়ে দিও। চেয়ার সামনে খালি থাকবে তো মাথা খারাপ হবে, তো ঘরে সামনে দিও। একটা কথা মনে রাখবেন যে টাউন যেখানে আছে ওখানে লোক কখনো হয় না, কমই হয়। কারণ যে টাউন সিটির লোক ওরা চালাক বেশি, ওরা চিন্তা ভাবনা করে কাজ করে, এগুলো ছোট মোটো কাজে ওরা আসে না। ওরকে নেকির বোরা ভরে গেছে, আর আল্লাহ ওরাকে জান্নাতের টিকিট দিয়ে চলে গেছে যে তোরা কে টেনশন নেই, তোরা 36 ঘন্টা ঘুমা বা যেতে যাবি সেদিকে যা, টিকিট তোরকে ঝুলছে জান্নাতের, তোরা কে পারওয়া নেই। পাড়া গ্রাম যেগুলা গরিব দুঃখী আছে ও আর কে জান্নাতের টিকিট দেখতে পাওয়া যায় না, বলে ওরা লোক সংখ্যাতে বেশি হয়েছে শুনছে। খালি কালিয়াচকের মাটিতে একটাই জায়গাতে লোক হয়, শুধু জুলুসে মুহাম্মাদিতে হয়, তাছাড়া টাউন শহরে অতটা লোক পাওয়া যায় না। তো ফির ভি সংখ্যাতে যদিও কম আছে, তো দিল ঠিক রাখো,
কে জানে এটাই যদি নাজাতের জারিয়া হয়ে যায়, আখেরাত যদি আল্লাহ এটাই পছন্দ করে নেয় তো আমার বেড়া পার হয়ে যাবে। কারণ যে আল্লাহ বিশাল বড় দয়ালু, আল্লাহর দয়ার শেষ নেই। যত জ্বালাইছে আল্লাহর বান্দা, যদি কোনো বান্দার মধ্যে মালিকানা থাকতো ওকে রোজ মারত, কিন্তু আল্লাহ দয়ালু, দয়ার শেষ নেই বলে উনি সব সহ্য করে নিচ্ছে। বলি তো আমরা দুয়াতে বলছি, আল্লাহ যেমনই আছি বান্দা তো তোমারই, ভুল করছি কিচ্ছু भी করছি फिर भी তোমারই বান্দা, তুমি মাফ করে দাও। বিরাদরান ইসলাম, আর আল্লাহ বলছে যে বান্দা বল আমাকে, তোর যা প্রয়োজন আছে বল, দিব আমি। তো যাই হোক, তো কি শুনলেন যে জান্নাতের মধ্যে সমস্ত নবীর চেয়ার, আমাদের নবীর চেয়ার দরওয়াজায়। আল্লাহ তাআলা বলছেন, নবী গো এমন জায়গাতে তোমার চেয়ার রেখেছি, কে জান্নাতে যাবে তুমি দেখতে পাবে, আর কে জাহান্নামে যাবে সেটাও তুমি দেখতে পাবে। নবী গো তোমার উম্মতির মধ্যে যদি কেউ জাহান্নামে যায় আর তুমি দেখতে পাবে, দেখার পরে বলা তোমার কাম যে আল্লাহ এটা উম্মত আমারই, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। বলো তোমার কাম, আর ক্ষমা করে দিয়ে জান্নাতি করা আমার কাম। রাসূলুল্লাহ আবার সাজদায় পড়লেন, আর সাজদায় পড়ে বলছেন যে আল্লাহ সব নবীর চেয়ার জান্নাতের ভিতরে থাক, আমারটা এখানেই থাক, এই জায়গাতেই নিব, কারণ আমার প্রত্যেক দিওয়ানা দিওয়ানিকে আমি জান্নাতি করতে চাই। তো কত আমাদের উনি ভালোবাসেন যে আমরা জান্নাতে যাব, তো খুশি হবেন নবী মুস্তাফা। আর যদি আমরা দোজখে চলে যাই তো কষ্ট পাবেন দয়ার নবী। ভাইরা বাপেরা বন্ধুগণের আমার, যা কিছু পেয়েছি আমরা সব নবী পাকের সাদকাতি পেয়েছি, উনি ছাড়া উপায় নাই। তো বলেন তো দেখি যে হযরতে নূহ নবীর সাফিনা কাস্তি যখন নদীতে ডুবতে যাচ্ছিল, তখন হযরত নূহ নবী বলছেন যে আল্লাহ এই তুফান থেকে আমার কাস্তিকে তুমি বাঁচিয়ে নাও তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ওসিলাতে। তখন উনি ওসিলা দিয়েছেন। এত স্পষ্ট বোঝা গেল যে সব শেষে নবী পাক এসেছেন, কিন্তু আল্লাহ উনাকে সর্বপ্রথম তৈরি করেছেন। বলেই তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে আমাকে রাজি করতে চাও তো আগে আমার নবীকে রাজি করো, আমাকে আপনা বানাইতে চাও তো আগে আমার নবীকে আপনা বানিয়ে নাও। বলেই মা বেটি বোনেরা সব কিছু যদি ভুলে যাও, কিন্তু নবী কোনো মতেই ভুলতে হবে না। কারণ যে ঈমানের মুকাম্মাল ঈমান হওয়া, পূর্ণ ঈমান হওয়ার স্পেশাল শর্ত হচ্ছে নবীর মুহাব্বত। বাপ চাইতো বেশি নবীকে ভালোবাসতে হবে, মা চাইতো বেশি নবীকে ভালোবাসতে হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আছে। উনি খুব মিজাজি, খুব রাগাল লোক। তো নবী পাক বলছেন যে উমর কতটা আমাকে ভালোবাসো। হযরত ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা থেকেও আপনাকে বেশি ভালোবাসি। বলে এখনো পূর্ণ মুমিন হতে পারোনি। আর প্রত্যেক মানুষের সবচাইতে প্যারা নিজের জান।
যখন বললেন যে আমার জান থেকে বেশি আপনাকে মুকাম্মাল হলেন, তো নবীর মোহাব্বতটা কত সুন্দর। যাই হোক, যে কয়েকজন আছেন একবার আর দুরূদ শরীফ পড়েন, তারপরে চিন্তা ভাবনা করি যে কাল আসবো না আজ বাড়ি ভেগ যাবো। ফয়সালা কিন্তু আজই হবে। এবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা मोहम्मद वाला आले सैयदना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। खुदा के दीन का चर्चा कभी भी हम न छोड़ेंगे, खुदा के दीन का चर्चा कभी भी हम न छोड़ेंगे, नबी के नात का नगमा कभी भी हम न छोड़ेंगे, खुदा के दीन का चर्चा कभी भी हम न छोड़ेंगे, नबी के नात का नगमा कभी भी हम न छोड़ेंगे। जो करना है तू कर ले जा, कभी भी हम न छोड़ेंगे, नजदी जिक्र आका का, ओ नजदी जिक्र आका का कभी भी हम न छोड़ेंगे, नबी के नात का नगमा कभी भी हम न छोड़ेंगे। सुभान अल्लाह, सुभान अल्लाह। ब्रदर, আমি যেহেতু কালিমি পীর সাহেবের মুরিদ, হুজুর সৈয়দি মুর্শিদি মসরুর আহমদ কালিমি চিশতি মাসুদ মিয়ার আব্বা জান উনার মুরিদ, তাই ব্রাদার সময় সময় নিজের পীর মুর্শিদকে স্মরণও করতে হয়। তাই একবার বলো তো সুবহানাল্লাহ। কালিমি थे कलीमी है, कलीमी ही रहेंगे हम, कलीमी थे कलीमी है, कलीमी ही रहेंगे हम, मेरे मसरूर का नारा, मेरे मसरूर का नारा कभी भी हम न छोड़ेंगे, नबी के नात का नगमा कभी भी हम न छोड़ेंगे। बिरादरान इस्लाम, মা তখন কোনো রাস্তা থাকবে না, কিচ্ছু করতে পারবো না। কিছু তো আছে, তো নিষেধ।
এত সুন্দর। আর জায়গা জায়গা বাপু গান ময়লা খেয়ে বেড়াচ্ছে, এত সুন্দর পাখি আর ফির ময়লা খেয়ে বেড়াচ্ছে। বেরাদার আর কি দেখলেন যে আরবিতে বাপু ওর পরে আরবি লেখা আছে পাখির। ঘুরে যখন নবী পাকের বাড়ির দিকে যাচ্ছেন তো কি বল দরওয়াজা পর্যন্ত পৌঁছেছেন হযরত আলী। আর দূর থেকে নবী পাক বলছেন নিষেধ করেছিল যে দেখে চলে এলে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক বাড়ি দিয়েছেন আর ভিতরও যাননি হযরত আলী, দরওয়াজা অবধি এসেছেন। আর নবী পাক বলছেন নিষেধ করেছিলাম তবু তুমি যে সব দেখে চলে এলে আলী। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দেখা লোকটা যে ঘাসের বোঝা উঠাইতে পারে না ওকে ছেড়ে দেওয়া উচিত। ফের কেন ঘাস কেটে চলবে না। দেখতে পাচ্ছি না মারামারি কাটাকাটি নিজের বলি ইয়া রাসূলুল্লাহ। তৃতীয় নম্বরে যে দেখলাম টিয়া রঙের পাখি আরবি লেখা আছে, সুন্দর দেখতে, জায়গা জায়গা কাঁদতে কি খাই। দয়ার নবী বলছেন আলী গো এমন সময় আসবে ইলমে দ্বীনের শিক্ষার কম থাকবে না, বাড়ি বাড়ি তুমি দেখবে উলমায়ে কেরাম। আর ওরা ওই সমাজে জায়েজ না জায়েজ কিছু বুঝবে না, সব ওরকম হয়েছে না। রাগ করিয়েন না বাপু, তোমরা রাগিও না বাবা। হ্যাঁ কিছু কিছু লোক আলিম আছে যে বড়কা সারা পয়সাওয়ালা, তোর বাড়ি দোয়া করতে যাবে কিন্তু লোকটা সুদখোর, কিন্তু তো জানছে যে আমাকে 15,000 10,000 দিবে, তার বাড়ি যাই, গরিবের বাড়ি গেল না। তো বলুন গন্দেগি সময় পাবো না আর কবরে যে শুয়ে যাব। বিরাদারান ইসলাম, আমাদের ঝাড়খণ্ডের পরিস্থিতি এতই খারাপ যে আমাদের সারা রাজমহল এলাকার লোকের চোখে ঘুম নাই। এমনই অবস্থা, শোচনীয় হালাত যে আমাদের জমি জায়গা সব রেজিস্ট্রি বন্ধ। সব বলছে সরকার আমাকে যতটা বাড়ি বানতে দিবে অতটাই আমরা থাকতে পাবো, বাদ বাকি ওর। এই হালাত
ফের ওপর মহলে যত আছে ওদের সব ঠিক আছে, আর যেখান থেকে মুসলিম তলি মানে চালু হয়ে গেছে ওখান থেকেই দায়রায় বসে দিয়েছে। তো হালাত কত শোচনীয়, কি হবে আল্লাহ পাক জানে। बिरादरान इस्लाम भाईरा बापेरा बोली दिल बोल छे कि खुदा दुनिया से अगर तू उठा ले तो ऐसा करके उठा ताकि मुझको शहीद का दर्जा मिले। रागे तখন दिल बोलছে खुदा শহীদের দরজা দিয়ে উঠাও। এক মুসলমানকে বাঁচাতে গিয়ে যদি আমার গলা কেটে যায় তো নিশ্চয়ই আল্লাহ আমাকে শহীদের দরজা দেবে। কিন্তু এই মুসলমান মীর জাফর আমাদের মধ্যে কতগুলো ঘোটালা ঢুকে আছে। আমাদের মধ্যেই ফের বলছে, যখন আন্দোলন করছে তো বলছে আরে ছোড়ো না, গুঠলি মত গিনো, আম খাও। আমাদের মধ্যেই বলছে, তো বুঝে নিতে হবে যে ওখানে জুড়ে আছে। বলছে না একটা ওই দিহাতি ভাষাতে, কেউ বলছে বেদিয়া ভাষাতে, কি দেখবো তোর দিক, ধোঁয়া উঠছে মোর দিক। তা অন্য করে কি দেখতে যাব, নিজের মধ্যে তো সব খারাপ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করুন যেন আল্লাহ সকলকে ভালো রাখে। কালকে প্রোগ্রামটা হবে ইনশাআল্লাহ, হবে কি কেমন করে কি করবে এই পর্দাটা খুলে দিও, লোক দূর থেকে দেখতে পাই যদি চলে আসে। তো যাই হোক, কালকেও প্রোগ্রামটা হবে। মা বোনেরা তোমরাও কাজ কাম সেরে খাওয়া দাওয়া করে সময় মোতাবেক এসে হাজির হই ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাচ্চা রাখে তো নিশ্চয়ই কালকে বক্তব্য হবে। এখন যদি প্রোগ্রামটা সেজে যাওয়ার পরে আমরা না শুনতে আসি, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফারিস্তা তো গাওয়াহি দিচ্ছে যে অমুক জায়গাতে প্রোগ্রাম হচ্ছে, শরীয়তের আলোচনা হচ্ছে। তো আল্লাহ তোমার অমুক অমুক বান্দা বান্দি ছিল, তো আমরা যে আসছি তো আমাদের গাওয়াহিটা তো পেশ হবে ওখানে, আমাদের তো হাজিরিটা হবে ওখানে, বলে আসতে হবে, শুনতে হবে। আর হযরত রাসূল আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতিকে এমন এমন জায়গাতে বাঁচিয়েছেন যেখানে যেখানে আমরা অসুবিধাতে পড়বো আমাদের নবী সুবিধা করে দিয়েছেন, যেন ওনার উম্মতি কোন রকম অসুবিধা না হয়। আমি বাংলা তো পড়তে পারি না, বাংলাতে লিখে ঝামেলা হয়। আমাদের দিকে বাংলা তো হয় না, তো আমরা করবো কি? পড়তে পারছো কি? আম্বিয়া বিবি চাঁদপুর হারকারা টোলা, সবটা গজল সবাই জানে না। এটা গজল তো আমি জানি না, জানি না রে বাবা, তো কেমন করে বলবো? আমারই শোনা গজল না, আমার তো মনে হয় না যেটা আমি কখনো বলেছি। আমি এটা গজল পারছি না, হয়তো কোনো জামানাতে বলেছি, সবটা সবসময় মনে থাকে না। তো ঠিক আছে, আমি একটা সুন্দর গজল শোনাবো, যদি সবটি মা বহিন 10টা করে টাকা দিয়ে দেয় তো টাকাটা আমি দিব না, এদের জন্যই রেখে দেবো। আছে তোমাদের কাছে টাকা আছে? টাকা তো হইবে, টাকা ছাড়া তো থাকবে না কেউ। ওই কি করছিস? যাও, থাকলে দিয়ে দাও মা বেটিরা, না থাকলে কোনো কথা নেই। আর টাকা দিবা না তো ফের চারে যে পয়সা আছো, চারে ভাড়া তো দাও।
এটা লোক কোথায়কার? আচ্ছা, প্রাণে আর সহে না, কেমনে মদিনা যাব, প্রাণে আর সহে না, ডানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা। কেমনে মদিনা যাব, প্রাণে আর সহে না, ডানা যদি পেতাম আমি উড়ে যেতাম মদিনা। ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। মদিনাতে গিয়ে নবী তোমার দিদার করিব, মনের জ্বালা আমি সেথায় গিয়ে মিটাবো। মদিনাতে গিয়ে নবী তোমার দিদার করিব, মনের জ্বালা আমি সেথায় গিয়ে মিটাবো। তোমায় না দেখিলে শান্তি পাবো না, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। মেরা যেতে গিয়ে নবী আরো সে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। মেরা যেতে গিয়ে নবী আরো সে পৌঁছিলেন, খোদার সাথে দিদার করে নামাজ নিয়ে আসিলেন। নামাজ হবে কবরের আলো, অন্ধকার রবে না, ডেকে নাও মদিনা আকা, ডেকে নাও মদিনা। ব্রাদার ইসলাম, এই জন্য বললাম আপনাদের যে অবশ্যই কালকে আসবেন। বলতে পারা যাচ্ছে না যে কবে কি হাল হবে। বাস নসিহত স্বরূপ আমি খুব একটি গুরুত্বপূর্ণ কথা বলছি, ধ্যানে রাখিও। এমনই এক আল্লাহর বান্দা ও শুয়ে আছে আর স্বপ্ন দেখছে। কি দেখছে স্বপ্ন বেঠিরা? যে বাঘ ওকে ধাওয়া করছে, আর লোকটা জান বাঁচাবে কারণে ভেগে চলে যাচ্ছে, কিন্তু বাঘ ওর পিছে ধাওয়া করতেই আছে। মাঠে যখন চলে গেছে ওই ব্যক্তি, তবুও বাঘ ওর পিছনে দৌড়ছে। তো ভাবলো যে আর আমি বাঁচবো না, এই বাঘ আমাকে ধরে নেবে, আক্রমণ করে দেবে। ওই ব্যক্তির নজরে পড়ছে যে একটা কুয়া। তো কুয়ার কাছে গিয়ে দেখছে যে বহু পুরাতন কুয়া। ও জান বাঁচাবের ভয়ে মায়েরা, বেটিরা, বাপেরা, ছেলেরা আমার ওই কুয়ার মধ্যে চলে যায়। আর কুয়ার মধ্যে ওই যেমন পুরাতন বাড়ি ঘর থাকে আর কিছু জঙ্গল বেরিয়ে যায়, তো ওই কুয়ার ভিতর ওয়ানে বনের ঝুড় লাগা আছে। ওই লোকটা কিন্তু বনের ঝুড় ধরে আর ঝুলে আছে, যে বাঘ যখন চলে যাবে আমি বেরিয়ে চলে যাব। অনেকক্ষণ ধরে বনের ঝুড় ধরে আছে, কোন রকম মাথাটা উঠিয়া দেখছে বাঘ আছে না গেল। নজর করে দেখছে যে বাঘ কোথাও যায়নি, ওখানেই বৈশা আছে। এই কিন্তু আর বের হইতে পারছে না। বনের ঝুড় ধরে চিন্তা করছে যে কি করব, বাইরে তো বাঘ আছেই, কবে যে বাঘ এখান থেকে যাবে যে আমি বেরিয়ে যাব। হঠাৎ দেখছে মা বোনেরা
যে বনের ঝুড়ে একটা খুদ মুহুর লেগে আছে। খুদ মুহু বুঝো, যে মুহু দেয়, কি বলছো ওগুলোকে? না, একটা ডাস হলো একটা আলাদা, আর একটা দেশি খুদি মুহু, ওরই কিন্তু ছাদ লেগে আছে বনের ঝুড়ে, ওটাই ধরে আছে। আর মুহু ছাদ থেকে টপ টপ করে পড়ছে, ও তো নিচে ঝুলে আছে, আর মুখে মিষ্টি মুহু ফোটা পড়ছে, ও বান্দা খাইছে আর ঝুলে আছে। মিথ্যা লাগছে খেতে। এইবার হঠাৎ নজর করে দেখছে একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর, দুই দিক থেকে বনের ঝুড় কিন্তু কাটছে। আবার হালাতটা কি হবে? যে ঝুড়টা বনের যদি কেটে দেয় তো আমি তো ছুটে পড়ে যাবো। আর ফের যখন মুখে মধু পড়ছে, ফের ইঁদুর কয়ে বুঝলেছে, বাঘ কয়ে বুঝলেছে, কিচ্ছু কি আর থাকে না। আর মধু আর মুখে পড়ছে, ওকে মিঠা লাগছে, ও বান্দা খাইছে, সব ভুলে গেছে। আর কেমন দুনিয়ার লোক যে একটা ফোঁটা মধু আর মুখে না পড়ে মিস্টেক হয়ে তোমার নিচে পড়ে গেছে, তোর আফসোস রাখার জায়গা নেই। অতক্ষণ ধরে মুখ খাইছে আর একটা ফোঁটা মধু আর মুখে আসেনি, তো আফসোস, লম্বা লম্বা শ্বাস, হায় হায়, মধুর ফোঁটাটা নিচে পড়ে গেল। নজর করে দেখছে তো কুয়াতে আজদাহা সাপ মুখ মেলে বসে আছে। তখন তার মনে হচ্ছে যে আল্লাহ কি করলাম, যদি বনের ঝুড়টা ইঁদুর কেটে দেয় তো আমি তো সরাসরি সাপের পেটে যাব, আর যদি আমি বাহিরে চলে যাই তোমাকে বাঘ খেয়ে দেবে। আমি কোন দিকে যাব? যেমনই বনের ঝুড় ছুঁইটা পড়বে, ঘুম পাইয়া সকালবেলা যারা যজ্ঞ আলিম ওদের কাছে গেল। আমি যে স্বপ্নটা দেখলাম কিচ্ছু বুঝতে পারলাম না। উলমাই কেরাম তামাম আলিম বোন এক জায়গাতে বৈশা বলল, শোনো, জীবনে কখনো মওতকে স্মরণ করেছো কি? বলে আমি সময় পাই না, কাজে কামে এটা ওটাতে আমি মওতকে স্মরণ করার সময় পাই না। তাই বললেন উনারা, এই জন্য আল্লাহ তোমাকে স্বপ্ন দেখিয়েছে, যেটা বাঘ তোমার পিছে ধাওয়া করছিল সেটাই হচ্ছে তোমার মওত। এর মানে মওত তোমাকে ইশারা করছে 24 ঘন্টা মওত তোমার চতুর্দিকে ঘুরছে। আর তুমি দেখলে যে সাদা ইঁদুর বনের ঝুড় কাটছে, সাদা ইঁদুর মানে তোমার দিন, তোমাকে ইশারা করছে যে তোমার দিন কত। কালো ইঁদুর তোমার রাত, রাতও তোমাকে ইশারা করছে তোমার রাত কত। আর শুনো শুনো, যেটা তুমি সাপ দেখেছিলে মুখ মেলে বৈশা ছিল সেটাই তোমার কবর, আর যেটা মধু তোমার মুখে গিয়েছে সেটাই হচ্ছে তোমার দুনিয়া, সেটাই হচ্ছে তোমার দুনিয়া। তুমি দুনিয়ার মায়াতে মিষ্টিতে মওত ভুলে যাচ্ছ, কবর ভুলে যাচ্ছ। ভুলে থাকিও না, মনে রাখো, স্মরণ রাখো। তাই বললাম যে আগামী কালকে সবাই এসো ইনশাআল্লাহ, যতক্ষণ শুনবে। আজকে প্রথম রাত, আশা করি বা দিল গাওয়াহি দিচ্ছে যে আল্লাহর দয়া হবে, নবী মুস্তাফার নিগাহে কারাম হবে, নিশ্চয়ই লোকজন বাড়বে, আসবে, দিল বলছে। তখন হয়তো কিছুটা বেশি বক্তব্য অবশ্যই শুনে নেবেন। এমনি তো আমার সামান তো লম্বা বলনেওয়ালা হাম তো দিছে ভাই না। এই বাঘার বংশ রেটে যখন শেষ রে জীবনী হয়তো কম করে তো 4 ঘন্টা। তো কথা হচ্ছে যে যত লোক থাকে শুনতে অত বক্তার অ্যামেজ বাড়ে। কি বলছেন এমনি করে আধা ঘন্টা করেন, এটার মানে আধা ঘন্টা ঘুরে দেখেছো পিছা দিকে, এবার পিছা দিকে ঘুরে দেখো, সামনে আমরা আছি বহুত লোক
আমি তো মোবাইল বলছি ছেলেকে, লোক চাইতে মোবাইল বেশি। যাই হোক ইনশাল্লাহ কালকে তো হবে, একটু বলে দেবো। কি করা যাবে? না না, এটা কোনো মানে হাসি রহস্য কথা নয়, সত্যি যারা যে কোনো বক্তা থাকে ওর সামনে যদি লোক থাকে ওকে বলতে ভালো লাগে। বক্তব্য জমে যাওয়া দর্শকের উপরে আছে, আর দর্শক যদি না থাকে তো ভালো ভালো বক্তব্য ওখানে ফেলিওর হয়ে যাবে, দিন লাগবে না। তবে মা বোনেরা, আমি শেষের সমাজে একটা নসিহত করি আপনাদের, যে যারা এখনো নামাজ পড়ছেন না আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ো। যে কয়েকজন বাপেরা ছেলেরা এসছেন আল্লাহর ওয়াস্তে নামাজ পড়ুন, কারণ যে নামাজ এমন একটি ইবাদত যে সমস্ত ইবাদত চাইতে আফজাল হচ্ছে নামাজ। আর যখন নামাজ পড়বো শারীরিক অবস্থা ভালো থাকবে। মা বেটিরা, আপনারা সবাই জান্নাতে যাবেন, তো আপনার যে সরদারনির নাম হচ্ছে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। আমরা জান্নাতে যাব তো আমাদের সরদারের নাম হচ্ছে ইমামে হাসান ইমামে হুসাইন। আমাদের সরদার হবে, তো আমাদের জান্নাতের সরদার আর সরদারনি উনাদের তো এক ওয়াক্তের নামাজ কাজা নেই। তো আমরা কোন ক্ষেতের বলি যে আমার বেটি, আমার বোন, আমার মা নামাজ পড়বে না, আমার ভাই, আমার ছেলে ভাতিজা নামাজ পড়বে না, আল্লাহ কি করে সন্তুষ্ট হবে? আর হযরত সাইয়্যিদা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত গুজার বান্দিও ছিলেন। আর যখন রাইতে উনি নামাজ পড়তেন আর ফজরের আজান হয়ে যেত, উনি বলতেন কি আল্লাহ তুমি ছোট ছোট রাত বানিয়ে দিয়েছো, তোমার রাত শেষ হয়ে যাচ্ছে কিন্তু ফাতেমার ইবাদত শেষ হয় না। কে ওটা? তো নবীর বেটি খাতুন জান্নাত। কত ইবাদত গুজার বান্দি ছিলেন। আর ইমামে হুসাইন আলী মুকাম মার্কায়ে কারবালাতে গিয়ে সব কিছু লুটিয়ে দিয়েছেন, ফিরবি যখন জুম্মার টাইম হয়েছে তো উনি দাস্তে কারবালাতে নামাজ পড়ে দেখিয়ে দিয়েছে। তালওয়ারের সায়াতেও উনি নামাজকে আদায় করেছেন। তো কিভাবে ওনারা চলেছেন, আব ওনাদেরকে আমরা মাননেওয়ালা, ওনাদের দিওয়ানা সেজে আছি, তো আমাদেরকে নামাজ পড়তে হবে আর আমরাকে সহি পথে চলতে হবে। কারণ ভাইরা, বাপেরা, মা বোনেরা ধ্যান দেন, আমরা সবাই জানি বা শুনেছি জাহান্নাম যত আছে সবচাইতে বড় জাহান্নামের নাম লিখছে কিতাবে ওয়াইল জাহান্নাম। এত বড় যার শেষ নাই। ওই ওয়াইল জাহান্নাম একটা পাথর যদি ফেলা যায় তো ৭৭,০০০ বছর লাগবে ওর তলাতে যেতে। এত গহরাই ওই ওয়াইল জাহান্নাম। আল্লাহর দরবারে কাঁদছে আর বলছে, এই আল্লাহ, দুনিয়াকে তুমি আমার পেটে দিয়ে দিও, আমি নিয়ে নেব, কিন্তু খোদা তোমার নামাজি বান্দা বান্দিকে আমার সামন দিয়ে হাঁটাই। ওর যদি শরীরের ছায়া আমার উপরে পড়ে যায় তো আমি নিভিয়া ঠান্ডা হয়ে যাব। তো জাহান্নাম ও তো নিজেই ভয় করছে নামাজিকে দেখে, ও তো নিজেই কাঁদছে আল্লাহর দরবারে নামাজিকে দেখে। নামাজি কখনো জাহান্নামকে দেখে কাঁদবে না, জাহান্নাম নামাজিকে দেখে কাঁদবে। যদি ওর শরীরের ছায়া আমার উপরে পড়ে যায় তো আমি নিভিয়ে ঠান্ডা হয়ে যাব। তো কত বড় একটা জাহান্নামের এলাজ, সেটা হচ্ছে পাঞ্জাগানা ৫ ওয়াক্তের নামাজ। বলি আমাদের নামাজি হতে হবে। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নামাজ পড়তেন, ঠান্ডার সময়তো। তো ফের কেউ বলতো যে ঠান্ডার সময়তে এইভাবে নামাজ পড়ছেন তো আপনাকে ঠান্ডা মনে হচ্ছে না? তো নবীর বেটি বলতেন যে আজকে যদি আমি না পড়ি তোমার বাপের উম্মতি কাকে দেখে শিখবে, কাকে দেখে জ্ঞান অর্জন করবে? আজকে আমি পড়ছি তো ওরাও বলবে যে আমার নবীর বেটি
নামাজ আদায় করেছে, ওরাও শিক্ষা লাভ করবে। আর যখনই শরীয়ত পথে চলবো তো পীর মুর্শিদর নিগাহে কারাম হবে, নবী পাকেরও আমাদের উপরে নিগাহ হবে, আর আল্লাহ তো দয়ার শেষ নেই, তো দয়া হবে। তাই ভাইরা বাপেরা আমার, নবী মুস্তাফা সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উনি স্পষ্ট বলেছেন, ওরে আমার দিওয়ানা দিওয়ানি গনেরা, তোমরা যদি আমার পথের পথি হয়ে চলো, আমার বাতায়া হুয়া রাস্তাতে যদি তোমরা চলো, তো তোমাদের ডাকে ডাকে আল্লাহ তাআলা ৭৭,০০০ করে নেকি দিবে। এক একটা ডাকে ৭৭,০০০ করে নেকি দিবে। কিন্তু পথ যেন শরীয়তের হয়, সোচ যেন ভালাই হয়, আর যেন কাজ সুন্দর হয়। তবে আর যখন কাজ সুন্দর হবে, চোখের কাজ সুন্দর হবে, মুখের কাজ সুন্দর হবে, তো জানেন হযরতে আজরাইল এইসব বলবে, সুলতান মৌলভী সাহেবের সময় শেষ, রুহু নিবে। আমার চোখ যদি খারাপ জিনিস দেখা না থাকে, আমার চোখ রাস্তা দিবে না, রুহু নিতেই দিবে না। হাতকে বলবে, হাত তুমি রাস্তা দাও, তো হাত বলবে কি এমনই হাত, এই হাতে জীবনে শরীয়ত বিহীন কাজ করে, এতে আমি রাস্তা দেব না। মুখ বলবে জীবনে কখনো শরীয়ত বিহীন কথা বলেনি, তাই রাস্তা দেব না। হাত চোখ মুখ কিছু রাস্তা দিবে না। আর সময় পুরে গেছে, দুনিয়া ছাড়তে হবে, তো ইন্তিকাল তো হবে না। তখন আজরাইল আল্লাহ তাআলাকে বলবে, খোদা তোমারই কোন বান্দা যেহেতু কোনো অঙ্গই রাস্তা দিচ্ছে না, কি করে রূহ নিয়ে যাব? তখন আল্লাহ বলবেন, ও আজরাইল তুমি কি এখনো চিনতে পারোনি? ই হচ্ছে আমার নবীর দিওয়ানা, ই হচ্ছে আমার নবীর দিওয়ানি, আমার নবীর পথের পথি হয়ে চলেছে। তাই শোনো, তোমার হাতে তুমি আমার নবীর নাম লিখে নাও, আর আমার নবীর দিওয়ানার সামনে ধরো, আর আমার নবীর নামকে চুমার জন্য দিওয়ানা মুখ আগে বাড়াবে, আর যখনই মুখ আগে বাড়াবে তুমি রুহু টেনে নেবে। রাসূলুল্লাহর নাম শুনতে যাইয়া যদি আত্মাটা বেরিয়ে যায়, তো আখিরাত জগৎ কত আলো হবে, কত উজ্জ্বল হবে। কিন্তু ওই পথে চলবো তবে তো, ওই সব জিনিসে দেখবো তবে তো, বলেই চিন্তা ভাবনা করে চলুন। ইনশাআল্লাহ জান্নাত তো আল্লাহ তাআলা নিজের বান্দা বান্দির জন্যই করেছে, আমাদের জন্যই তো আল্লাহ জান্নাত বানিয়েছে। আগামী কালকে মা বোনেরা সবাই আসুন, ইনশাআল্লাহ আপনাদের দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শোনানো হবে। আজকে